তো আমরা এখন চলে এসেছি সেই ইছামতি নদীর তীরে, যেখানে এক পাশে হচ্ছে পারমদনপুর ফরেস্ট আর এক পাশে হচ্ছে নীলকুঠি। আর এই জায়গাটা সবাই আসে, ভিডিও করে, শুটিং করে। খুব সুন্দর একটা লোকেশান। সব এখানে বোটিং আছে, খুব দুর্দান্ত জায়গা। জায়গাটা খুব সুন্দর। আর বসার তো কিছু আনা হয়নি। হ্যাঁ, এখানে সবাই পিকনিক করতে আসে তো। কোনগুলো কোনগুলো? এগুলো পিকনিক করতে এসছে, শুটিং করতে এসছে। এখানে সব শুটিং করতে আসে, পিকনিক করতে আসে। হ্যাঁ, কিছু আছে? দাঁড়া, আস্তে আস্তে ওঠ, সাবধানে। এই যে একদম নীলকুঠির সামনে এই দাদার দোকান। দাদা একটু তাকাও। এখানে এখন ডিম টোস্ট চা খাবো, তারপরে আমরা ওই পারে যাবো। তাহলে ওই পারে তোমার 4.5 কিলোমিটার? না, 4 কিলোমিটার একটু কম। ও, পুরো রাউন্ডটা। আচ্ছা আচ্ছা। এই দাঁড়া তো। আমরা এসছি উল্টো দিক দিয়ে, নীলকুঠির যেখান দিয়ে সেখান দিয়ে এসছি। তো এই পার থেকে ওই পারে যেতে, মানে ওই পারে যে আমাদের দাদা বলছে যে ওই পারে 4 কিলোমিটার, পুরো এলাকাটা 4 কিলোমিটার ঘুরতে হয়। তো এখান থেকে আমরা যাব হচ্ছে নৌকা পেরিয়ে প্রথম, মানে পারমদনপুরের ফার্স্ট গেটে যাব। তারপর ওখানে হেঁটে হেঁটে যতটা দেখা যায় তো ততটাই দেখব। তো বাইক নিয়ে আসতে গেলে ওইদিকে অনেকটা ডিস্টেন্স দেখাচ্ছিল, তো আমরা মনে করলাম নীলকুঠির এখান দিয়ে যাই, যাতে কিলোমিটার কিছুটা কম হয়। চায়ের দোকানে যে দাদাটা আছে ওনার সঙ্গে কথা বললাম, তা বলছে যে মঙ্গল মানে গঞ্জের যে নীলকুঠি আছে, এখানে এদের 65 থেকে 70 বিঘা জমি আছে। তা ইংরেজদের পরে যে জমিদার ছিল এটা মালিকানা ভাবেই চলছে, তার যে বংশ পরম্পরা, মানে এটা সরকারি জায়গা না। আমি ভাবছিলাম যে সরকারি জায়গা, কিন্তু এটা সরকারি জায়গা নয়, মানে এটার মালিকানা আছে। আস্তে আস্তে যাও। ওপারে মানে ফার্স্ট গেটে যাওয়া যাবে না? ফার্স্ট গেটে আমরা এই কজন যেতে পারবো? মানে এখান থেকে আমরা আমাদের মতো ঘুরে চলে আসবো নাকি? না না, আপনারাও যাবেন? চলবো ফিরে এসে। আমাদের ফার্স্ট গেটে যেতে কতক্ষণ লাগবে বলছে? 40 মিনিট নৌকা করে। আচ্ছা, এই দিক থেকে 5 থেকে 6 মিনিট হাঁটবে, হেঁটে হরিণ দেখে আবার চলো তাহলে তাই করি। ওখান থেকে আমাদের মতো চলে আসবো? হ্যাঁ, চলে আসবে। আমরা আবার পার করে নেবো। এক একজনের 60 টাকা করে দেবেন, আমরা গিয়ে ওখানে দিয়ে আসবো। ওই দেখেন, ওই যে গাছটা দেখছেন, ওই ফাঁকা গাছ, ওখানে আপনাদের নামাই দেবো। ওখান থেকে এইরকম গেছে। চলো চলো তাই করো, তাই করো। গিয়ে 5 মিনিট হাঁটলে যায়। যাই হোক, চলুন তাহলে। হ্যাঁ, বাচ্চা কাছে আছে তো, ঠিক আছে। ব্যাপারটা হলো না না, ঠিকই জানা সবকিছুই পরামর্শ দিয়েছে, তবে সেরকমই তথ্য দেবেন আমাদের। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, তথ্যটা আমাদের সঠিক দেবেন। 100 টাকা আছে। চলো, এখন না, এখন না, এখন না, আস্তে আস্তে যাও। বসে যাও, বসে যাও, বসো বসো। না, ওইখানে 5 মিনিট বসো, সুবিধা হবে। ধীরে ধীরে, হুটোপাটা নয়। আরে বাবু হয়ে বসে পড়ো না বাসের মাথায়। ধরো না, পড়ে পড়ে। এদিকে সরে আসো, এদিকে সরে আসো, ডান দিকে সরে আসো। ও কিন্তু পড়বে, জানো তো। এদিকে সরে আসো। ভয়ের কিছু নেই, বেশি নড়াচড়া করা যাবে না। বললেও কিছু হবে না, আপনি উঠুন, দেখবেন কিচ্ছু হবে। কোনো ভয়ের কারণে। কাকার নাম কি কাকা? আপনার ভূমিকম্প হয়ে প্লেন থেকে লোক নামাতে হয়েছে, তারা কি করবে? কোনো ভয় নেই। ইছামতি নদীর বুকে আমরা ভেসে চলেছি। দেখি কোথায় সবাই? ভয় পাচ্ছ কে কে? ছবি হবে, আপনি
একটু মাঝখানে ঢুকে যাও। কাকা তাহলে আমাদের ওখান থেকে 5-6 মিনিট লাগবে তাই তো? হ্যাঁ, হেঁটে যেতে 5-7 মিনিট লাগবে। ও, এটা কোন গেট, মানে কোন গেট পাবো ওখান থেকে হেঁটে গেলে? ওটা গিয়ে মেন গেট পেয়ে যাবে। মেন গেট পেয়ে যাবো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তারপরে আপনার আবার ঘুরিয়ে আবার এখানে আসতে হবে হেঁটে। তো এনারা হচ্ছে খুব সুন্দর আমাদের পরামর্শটা দিল। হ্যাঁ, তো এখানে কোনো না আমি নড়ছি না। আপনার নাম কি? আমার নাম মধুসূদন হালদার। আচ্ছা আচ্ছা, কারণ আমার এই ভিডিওটা দেখে যদি পরবর্তীতে কেউ আসে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, হাঁটার জন্য তুমি বলো। আরে ভয় নেই, কিছু ভয়ের কারণ নেই। ভিজে গেলে আর কি হবে, রোদে শুকিয়ে নিতে হবে। আমাদের নিয়ে নয়। এত সুন্দর পরিবেশ। এইদিকে তাকাও, এদিকে তাকাও। দুর্দান্ত লাগছে কিন্তু। কি কই বলছিলে, কি দেবা বলছিলে আমাকে? কি দিচ্ছিলে একটা যেন? ফটোটা খুব ভালো আসছে না? হ্যাঁ দারুণ। আরো পড়ন্ত বেলায় আরো ভালো লাগে। ওয়েদারটা খুব সুন্দর তো, রোদটা বেশ এরকম। খাবেন, বাদাম খাবেন? হ্যাঁ, আমি ভাত খেয়ে দুটো চাবান। ঠিক আছে, হ্যাঁ সরি। খোলো, খুলে খেয়েছি। ওই দাদাকে দাও, দাদা। দাদাকে দিয়েছি, আপনারা খান, আপনারা দিয়েছি। করো না। হ্যাঁ, ওই তো পিকনিক করছে। ক্লিয়ার। জলটা ভালো জল, একটু কালো কালো আছে, কিন্তু কালো কালো যেটা দেখা যাচ্ছে নিচে শ্যাওলা। শ্যাওলার জন্য। হ্যাঁ, পা জড়িয়ে যাওয়ার চান্স, মানে সাঁতার কাটলে পা জড়িয়ে যেতে পারে। এ তো লম্বা আছে। তার মানে ধরো কেউ যদি ডুবে যায় না, মানে সে মুশকিল আছে আর কি। আচ্ছা, এই জলটা তো চলমান নয় না? চলমান, হ্যাঁ নদী তো, এটা তো ইছামতি নদী। এখন তো ছোট হয়ে গেছে, আগে আরও চওড়া ছিল। এদিকে ছোট হয়ে গেছে, বনগাঁ থেকে ওইদিকে একটু। চলে এসেছি আমরা ঘাটের কাছে। এখান থেকে আমাদের আবার হাঁটা পথ শুরু করতে হবে। আস্তে, হাত দিও না। দেখে সব ইয়ে হয়ে গেল। সবাই ধীরে ধীরে নামো। খুব খিচে দুটো বাটি পিছনে যুক্ত হয়েছে, তাই ওরা 8 জন না 9 জন যেন এক পাটি করে। আস্তে আস্তে, হুটে পাটা না। হয়। হ্যাঁ, ধরবো। দাঁড়াও, ধরো, এটা ধরো। এই দাঁড়াও, ভিডিও করছে। আরে ও পারবে একাই, পেরেছে। দাও, এবার ওরা না, আরে ও ঠেলেনি, ও তো এমনি ওরম করেছে আস্তে করে। কোনো ভয় নেই। আচ্ছা তোলো। ঝড় এসছে, বন্ধ করে। জঙ্গলে যেগুলো থাকে না, মানে মানুষের হাঁটার শব্দে ওরা সরে যায়। শান্ত নিরিবিলি পরিবেশে যদি আপনারা একদিন সময় কাটাতে চান, তবে অবশ্যই
এই বিভূতিভূষণ অভয়ারণ্যে চলে আসুন। একদিনের একটা সুন্দর একটা ট্রিপ বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এসেছি, ভালোই লাগছে। আমরা ঢুকেছি পেছন দিক দিয়ে, যেটা হচ্ছে নীলকুঠি দিয়ে আসা যায়। আমরা নীলকুঠি থেকে মানে নৌকা পেরিয়ে এসেছি। এই দেখো প্রচুর বসার জায়গা আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে সেই চিড়িয়াখানা ফিলিংস লাগছে। চিড়িয়াখানার পাশ দিয়ে এরকম হাঁটতে হয়। এখানে পিকনিক করতে দেয় মাইক থেকে? হ্যাঁ দেয় তো, মাইক থেকে ব্যাপার থাকে, সবাই সব কিছু হয় না, একটা এরিয়া আছে হয়তো, সব জায়গায় তো করতে দেয় না। শান্ত নিরিবিলি একটা সুন্দর মনোরম জায়গা, মঙ্গলগঞ্জ নীলকুঠির এপারে বিভূতিভূষণ অভয়ারণ্য। আমরা এখন হেঁটে যাচ্ছি, দেখা যাক হরিণের দেখা পাওয়া যায় কিনা। আজকে প্রচুর মানুষ এসছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। সবাই একটু তার সঙ্গীকে নিয়ে একটুখানি সময় কাটাতে এসছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতেই হঠাৎ একজন মাংকি আমাদের স্বাগত জানালো। একজন হনুমান, বাড়ির ছাদে দেখা যায়, কিন্তু এখানে জঙ্গলে দেখে বেশ ভালো লাগলো। এসো এসো। এই পারমদনপুর ফরেস্টে কিন্তু এখানে যারা মানে গার্ডে আছে, সিকিউরিটিতে আছে, তারা কিন্তু মাঝে মধ্যেই দেখছি টহল দিচ্ছে, কারণ কখন কি অনৈতিক কার্যকলাপ হবে সেই জন্য এরা কিন্তু বেশ দেখলাম যে সচল আছে। কারণ আমরা ভেবেছিলাম যে এখানে কোনো বোধহয় সিকিউরিটি কিছুই নেই, কিন্তু না, এখানে ডাব্লিউবি ফরেস্টের আন্ডারে মোটর সাইকেল নিয়ে দেখছি যে মানে চক্কর খাচ্ছে। তো জিনিসটা ভালো, কারণ সব কিছুরই একটা নিরাপত্তা দরকার। এর মধ্যে কিন্তু বেশ বসার জায়গাও আছে, সুন্দর সুন্দর বসার জায়গা। আরে এটা হচ্ছে যে তোমার মেয়ে ময়ূর, পাখা নেই, ছেলে ময়ূরের পাখা থাকে। ও কিন্তু দারুণ পোজ দিচ্ছে। ছেলে ময়ূর হচ্ছে পেখম তুলে ধরে কখন বলো তো? বৃষ্টি আসলে না, ওরা পাখনা তুলে নাচ করে, মানে ওদের মানে ময়ূর ওটা যে করে ঝুঁকি আছে, সঙ্গীকে আহ্বান না, মানে ইমপ্রেস করে। এ মা ওই দেখ কত হরিণ। অনেক হরিণ আছে, অনেক। এই সামনে দেখো নোংরা আছে, নোংরা। এটা বাদরের। এই নোংরা 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 নোংরা, এই নিচে নিচে নিচে। কই হরিণ? জুম করে নি। হ্যাঁ হ্যাঁ দেখেছি। প্রচুর হরিণ আছে। হ্যাঁ, এখানে বলছে 500-র উপরে হরিণ থাকে নাকি। বাড়ির কাছাকাছি জায়গায় এত হরিণ থাকে, মানে আমরা কেউ ভাবতেই পারিনি। জলের বোতলটা নিয়ে পশু পাখিকে বিরক্ত করবেন না। অনেকটা চিড়িয়াখানা ফিলিংস লাগছে। যে হরিণটা আমরা দেখলাম সেটা হচ্ছে চিতল হরিণ। হ্যাঁ, এখান থেকে এই পাখির ডাক শোনা যাচ্ছে। এই শালিক পাখি ডাকছে। আমি ভাবলাম বড় বড় পাখি। কিন্তু এটা যদি চিড়িয়াখানা করা যায় না, বিরাট, যদি কেউ করতে পারে, মানে
কাকাতুয়া। এদিকে আয়, এদিকে আয়। এই দেখ কি সুন্দর লাগছে না? এটা ছবি টবি তোলো, এদের ছবি তোলো। চিৎকার করবি না, চিৎকার করলে ভয়। গুলি করবে না, এবার দেখ এই যে এইগুলো হলো ম্যাকাও, এই যে এই দেখ শোনা হ্যাঁ তাই তো, ওপরে তো বড় অনেক পাখি যেগুলো আছে। ওগুলো হলো ম্যাকাও। দারুণ দারুণ। মেকাও পাখির কালারটা দেখো। এই অভয়ারণ্যে এসে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কিছুই দেখতে পাবো না, কিন্তু হরিণ দেখলাম, অনেক ধরনের পাখি দেখলাম। পাখিটার কালারটা দেখো কি দারুণ দারুণ। দেখো পাখির কালারটা তারপরে আবার এখানে পার্কও আছে বাচ্চাদের, স্লিপ চড়ার পার্কও আছে, বাচ্চারা তো খুব খুশি। বাচ্চাদের কোনগুলো পাখিদের তো, হ্যাঁ কিন্তু কিছু করার নেই। যা খেয়াল দি যা। আচ্ছা চলো খেলি, চলো সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে, তুই আর আমি একসাথে, আয় আয় আয়। একটা ছোট্ট পার্ক আছে, কিন্তু সবই ভালো, কিন্তু একটু যদি মেনটেন করতো না। এই মেনটেন্যান্সের অভাবে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু মেনটেন করা দরকার। ধুলো হয়ে গেছে। আয় দোলনা চল। হুম, একটু মেনটেন করলে। আসো না স্লিপে কল। আচ্ছা আয় দোলনা চড়ি আয়। এসো না। তবে একদিনের ভ্রমণে খুব ভালো লাগবে, সত্যি বলতে খুব ভালো লাগবে, দারুণ। এখানে যারা আসবেন, এখানে কিন্তু লেখা আছে এইটার নিচে অন্তত বসা যাবে না, কারণ এখানে লেখাই আছে সাবধান, এই যখন তখন ভেঙে পড়তে পারে। ঠিক আছে, দূর থেকে দেখুন, মজা নিন, প্রকৃতির আনন্দ নিন। ওখানে ডেঞ্জার, সাবধান লেখা আছে, আর মাথায় পড়তে পারে। সরে আসো দুটো ব্যাগ নিয়ে। চলো, অনেক মজা হলো, বড়রাও ছোটদের মতো হয়ে গেছে। করো মজা করো, মজা করো। তুমি ব্যাগটা রেখে নাও, ব্যাগটা রেখে দাঁড়াও। দাও দাও ভিতরে। মানে এগুলো একটুখানি যত্ন নাও। হ্যাঁ যত্ন বলতে আগে ছিল, এই যাই 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 যাই। যত্নই নেই সেটাই। তো চর উপর দিয়ে চর, একটু যত্ন করলে জিনিসটা খুব মানে সুন্দর থাকতো। মানুষ আসে এত এত নাকি 10,000 মানুষ পার ডে আসে এখানে। দুটো বাচ্চা, দুদিকে যে স্লিপের মুখগুলো আছে, দুজন মিলে যতটা নোংরা আছে পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়ি যাবে। ভালো করে মুছে দাও। হ্যাঁ পার্কে তো যত্ন নেয় না, তোমরা একটু ভালো করে মুছে নাও। আর থাক না, প্যান্ট নিয়ে এসে পাল্টা দেবো ওখানে। আরে এটা করবে বাচ্চারা, একটা কি আছে, প্যান্ট খারাপ হলে পাল্টা নেবে, ওদের যে মজাটা, ওদের যে আনন্দটা, ওটা চলে গেলে পাবে। ওদিকেও পার্ক আছে, চলো একটু যাবো তো। মজা লেগেছে, মজা লেগেছে। শক্ত করে ধরবি। ওটা প্রোগ্রেস। বাবা না দেখাবো কোথায় পাচ্ছি। দারুণ দারুণ সুপার হিরো। সুপারম্যান, আমার তো বাইকে আছে সুপারম্যান। করেও না। চলো আবার আসবো, ঠিক আছে? চলো, হ্যাঁ। খেয়ে নি, খেতে পেয়েছে, খেয়ে দিয়ে নিয়ে আসবো। এটা একটা হনুমান তার বাচ্চাকে নিয়ে আছে। সত্যিকারে এটা একটা মূর্তি। দূর থেকে কি মনে হচ্ছিল সত্যিকারের? দিতে পারি না না, ধুলো। হাত দিয়ে আয়, দিয়ে আয়, ভয় পাচ্ছিস কেন? সত্যি শাড়ি, চল সত্যি শাড়ি কাছে যাচ্ছি চল। এদিকে পশ্চিমবঙ্গ সরকার বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদন। এখানে যতক্ষণ অভয়ারণ্য খোলা থাকে, পুলিশ কিন্তু নিরাপত্তা এখানে সবসময় থাকে। তো মানে এখানে চিন্তার কোনো কারণ নেই যে আসলে কোনো ভয়ের কিছু বা কিছু সেরকম কিছু নেই, কারণ এখানে
এখানে হচ্ছে যে পুলিশ তৎপরতায় থাকে, সঙ্গে হচ্ছে যারা হচ্ছে বন বিভাগের কর্মী তারাও থাকে। খুব সুন্দর একদিনের ছোট ভ্রমণে শান্ত নিরিবিলি পরিবেশ, বেশি হই হট্টগোল নেই, কিছু হরিণ দেখা যাবে, কিছু বেশ রঙিন পাখি, সুন্দর লাগবে। ওভারঅল ইছামতি নদী দারুণ দারুণ, সবাই মজা করছে, সুন্দর। আমরা এখন এখানে দুপুরবেলার লাঞ্চ করব। ও দারুণ জায়গা তো, এই বিরাট খাবার দাবার, বেশ সুন্দর জায়গা তো। এই যে আমাদের হচ্ছে আজকে দুপুরের মেনু এখানে। আরও আছে ফ্রাইড রাইস, চিকেন, চিকেন কষা, ব্যাস এখানে ইতিগত সঙ্গে ডাল আছে, সঙ্গে জল, প্লেট। শুধু এখানে নোংরা ফেলার ইয়েটা নেই, ডাস্টবিন। এত সুন্দর একটা অভয়ারণ্যের মধ্যে খাওয়া দাওয়া। আমরা এটাই জিজ্ঞেস ওনাদেরকে কন্ট্যাক্ট করে আসতাম যে 8 ঘন্টা মধ্যে ঘুরে আসতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হতো না। আর এখানে সবথেকে বড় কথা যেটা দেখলাম যে পুলিশ কিন্তু সবসময় নিরাপত্তায় আছে। মানে আমরা যেটা ভাবছিলাম যে কী হবে, জঙ্গল, হ্যাঁ কেমন হবে, পুলিশ আছে, তারপরে ফরেস্টের যারা লোক আছে তারাও সবসময় এখানে অল টাইম পাহারা দিচ্ছে। খুব ভালোই লাগছে। তো এখন খেয়ে নি, হ্যাঁ সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। ঠিক আছে, আর পরে বলছি কোথায় কি যেতে হবে। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, এখন একটু ধোয়াধুয়ি হবে, গোছানো হবে, তারপর এখান থেকে আমরা বেরোবো। যারা যারা মনে করবেন যে একদিন পরিবারের সঙ্গে কোথায় যাব, বন্ধুবান্ধবের সঙ্গে একটু নির্জনে থাকবো, কয়েক ঘন্টা কাটাবো একসঙ্গে, তো এই জায়গাটা একদম পারফেক্ট। শান্ত, কোলাহল, শুধু জায়গা পরিষ্কার রাখাটা নিজের দায়িত্ব, কারণ এখানে কিন্তু কেউ কিছু বলবে না, কেউ কিছু বলার নেই। তো যারা যারা আসতে চাইবেন তারা কিন্তু নিজেরা মানে এই জায়গাটা একটু পরিষ্কার করে, যে পাতা যেমন চারিদিকে, আমরা তো এক জায়গায় ফেললাম, আমরা সাইড করে ফেলেছি, কিন্তু এই যে পাতা, তারপরে যে কুকুর আছে কিছু টানাটানি নোংরা জঙ্গলের মধ্যে। তো ওভারঅল খুব ভালো লাগলো একদিনের ট্যুর। ওই সাইডে ফেলেছি, সবাই তো ফেলে দিচ্ছে যেখানে সেখানে, কিন্তু আমি সাইডেই ফেলেছি। ছোট ছোট বন্ধুরা এখানে এদিক ওদিক টানছে, পাতাগুলো টানছে। তো এরা না থাকলে ঠিক মজাও লাগে না। জায়গাটা এত সুন্দর, এখান থেকে ছেড়ে যেতে মন চাইছে না, মনে হচ্ছে আরও 1 ঘন্টা থাকি, কিন্তু কিছু করার নেই, হাতে সময় নেই বেশি, যেতেই হবে। ওই পারে আমাদের বেচারা বাইকগুলো একা একা পড়ে আছে। এইটা হচ্ছে মেন গেট। এই যে বাইক নিয়ে আসছে সবাই, বাইক নিয়ে ঢুকতে দেয় না নাকি? এইটা হচ্ছে মেন গেট, এইটা মেন গেট, ফার্স্ট গেট। চলো, টাইমিং কটা পর্যন্ত? হ্যাঁ না মানে কটা পর্যন্ত? 3টে পর্যন্ত থাকে না? আচ্ছা 3টে পর্যন্ত হয়, তারপর আর যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকাল 9টা থেকে 3টে পর্যন্ত টাইম আছে, তারপরে আর এন্ট্রি এখানে নেই। চল বেরো দিচ্ছি, চল। কিছু এখানে টিপস আছে, অভয়ারণ্যের মধ্যে বাইক ও সাইকেল ব্যবহার করবেন না, বাইক ও সাইকেল নির্দিষ্ট স্থানে রাখুন, নির্দিষ্ট রাস্তা ব্যবহার করুন, জঙ্গলের মধ্যে প্রবেশ করবেন না, মাইক বাজানো নিষেধ, ধূমপান নিষেধ। তাহলে এখানে পিকনিক করে, কোথায় পিকনিক হয়? ও এখানে পিকনিকের চার্জ কত হয়, মানে কোনো চার্জ নেই? দেখা যাচ্ছে যে আপনার যদি 50 আসেন, হ্যাঁ, তাহলে ওই পাতা পরিষ্কার যারা ঝাড় দেয়, আচ্ছা, তাকে 1-2 টাকা দিতে হয়। মানে ধরেন বাস পার্টি যদি আসে তাহলে ওই 200 টাকা, মানে মানে যে পরিষ্কার করে আর কি। আচ্ছা, নোংরা পরিষ্কার তার দিতে হয়, পয়সা কোনো চার্জ নেই। আচ্ছা আচ্ছা, 5 টাকা কোনো চার্জ দেয় না।
উনি ভালো শুধু মাইক বাজাতে পারবেন না। তো বিভূতিভূষণের নামে যেটা হয়েছে মানে উনি এখানে মানে এখানে বই লিখতো। বই লিখতো না? ও আচ্ছা। না বাড়িতে গোপাল নগর, এই ব্যারাকপুর। হ্যাঁ বাড়িতে ব্যারাকপুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আসবেন তাহলে। হ্যাঁ, বাচ্চা কাচ্চার হাঁটতে পারছে না, এই যে কেঁদে কেঁদে কাঁদছিস কেন? একটু বন্ধুদেরকে বলে দে তুই কি করতে চাস। না তো চলেই এসছি প্রায়। এখন খেলনা দাও, খুব সুন্দর আজকে দিনটা কাটলো, খেলনা দাও বাবা। একটা সুন্দর দিন, একটু হাঁটতেই হবে, কিছু করার নেই। বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদনপুর, ফার্স্ট গেট থেকে নীলকুঠি পর্যন্ত আমরা পেছন দিয়ে পুরো হেঁটে এসেছি। আমাদের সময় লেগেছে পুরো পাক্কা 30 মিনিট। সঙ্গে বাচ্চারা আর হাঁটতে পারছিল না, যার জন্যে কাঁধে করে নিয়ে আসা হয়েছে। বাকি সবাই হাঁটতে না পারে এখানে কিছুক্ষণ একটু রেস্ট চলে এসেছি। এই মোড়টা দিয়ে মানে মোড়টা ক্রস করলেই চলে আসবে নীলকুঠি, ওপারে নীলকুঠি, যেখানে নীল সাহেবরা আমাদেরকে বহু বছর অত্যাচার করে গেছে। পুরোটা চক্কর দিয়েছি, কারণ ফার্স্ট গেট দিয়ে আমরা নৌকা করে গেছি। ফার্স্ট গেটের ওইখানে ফার্স্ট গেটে যাইনি, কাছাকাছি গেছি। তো ওখান থেকে আমরা হেঁটেই গেছিলাম 5-6 মিনিটের হাঁটা পথ, আর তারপরে ফেরার সময় পুরোটা হেঁটে এসেছি। এখনও প্রচুর এখানে লোক এখনো বোটিং করছে। ধীরে সাবধানে। আপনি তো সেই যখন যাওয়ার সময় আপনার সঙ্গে দেখা হলো না? না আপনার বন্ধুর সঙ্গে মনে হয়। হ্যাঁ 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 ছিলেন, আপনি তখন ছিলেন, ওখানে ছিলেন না? হ্যাঁ 500-এর উপরে হরিণ। খুব সুন্দর একটা জায়গা, একটা মনোরম পরিবেশ। যারা একদিনের ট্যুর চান শান্ত নিরিবিলি পরিবেশে, একটু বন্ধু বান্ধবের সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য, তো তারা এখানে অবশ্যই আসবেন। নীলকুঠি, আর এপারে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাদের অভয়ারণ্য, যেখানে বসে তিনি কবিতা লিখতেন, লেখালেখির কাজ করতেন আর কি। ছবিটাও ভালো উঠছে এখান থেকে। চলে এসছি। কোনো ভয় নেই। বাচ্চা কাচ্চার আবার যে ড্রাগন নৌকা চড়বে। কোনটায় উঠবি দেখ। একটা অসাধারণ একটা ফিলিংস লাগছে আমার, কিন্তু পায়ের একটা ব্যায়াম হচ্ছে। ঘুরিয়েই যাচ্ছি, চলেই যাচ্ছি। আরে এত সুন্দর একটা নৌকা চড়ে আসলাম, আবার এই প্যাডেল করে করে যেতে হচ্ছে, মনে হচ্ছে সাইকেল চালাচ্ছি। ফালতু 40 টাকা দিলাম ওনাকে, বললেন যদি বলতেন যে এই গাড়িটা এবার সামনে, হ্যাঁ ও পাশে গিয়ে আমরা ল্যান্ড করতাম। বিকালবেলা একটা সুন্দর চা, সুন্দর একটা ফ্রেশ হয়ে এখান থেকে টান বাড়ির দিকে যাব। তো আজকের যাত্রা এখানেই শেষ। একটা ছোট্ট ট্রিপ হলো আমাদের, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।